উড়িয়ে দাঁত ফেলে পুরো থানার মধ্যে ধরে দেবো, বুঝেছি? একদম হয়ে থাকবি, সশ্রম কারাদণ্ডে সে কম হবে, মনে রাখি। এই ফাঁসি একদম ঘাট ধরে সোজা উঠে দেবো থানায়। আপনি না জানাই আমার গায়ে হাত দিয়ে বলছেন, এটা তো একটা অন্যায়। আপনি আগে দেখে আসুন, তবেই আপনার সব হাওয়া বাতাস ঠান্ডা হয়ে যাবে, আর সাদা কালো হয়ে যাবে। আসুন, চলুন, একবার দেখুন তো অফিসার। পুলিশের সামনে সাদা কালো বলে অভদ্রের কথা এক্ষুনি দরকার। আমার গায়ে হাত দিয়ে দিলেন, আমাকে মেরে দিলেন, অথচ আমি কিছু বললাম না। অসুবিধা নেই অফিসার, এইভাবে যে হাত দিলেন দেখলেন তো, যেটা বেইমানই দাস। আমার হাসপাতাল আমি চালাই, মাথায় খুর মদ খোর তো থাকতেই পারে, বিশ্বাস তো করেছিলাম। মাথাটা থেকে বার করে দিয়েছিলাম, কিন্তু ধান্না খেয়ে থাকলে কখনো বলে একটা বুড়িকে সুন্দর মেয়েরা কি চোখে দেখে দেখে জানে। আপনি অফিসার হয়ে নিজে এগুলো করছেন নাকি? আপনার তো সম্মান আছে নাকি? আপনার চাকরি নিয়ে তাড়াতাড়ি করতো না, হাসপাতালে করতে এগুলো করা কোনো মানে আছে? একটা মাতাল খোর নিয়ে আগে ওকে ধরুন, ওর কিছু কাণ্ড কারখানা। ক্ষমা করে দেওয়া, আমি চলে যাচ্ছি। বড় দুঃখিত, আমার বড় বাবু অফিসারকে জানাবে না। আমি তখনই কাজ এরকম করে এসে তদন্ত করে অফিসার চলে নিয়েছি। আমার ভুলে যাচ্ছে, যদি আমার চাকরি নিয়ে টানাটানি না করে, মনে রেখো আমাকে যাতে সাসপেন্ড না করে, ঠিক আছে? বই হচ্ছে আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, আমি কিছুই বলবো না। তাছাড়া এরকম চলাচল না করলেই হলো। আর ওকে তো বার করে দিয়েছি, ওকে নিয়ে যান। এমনও শুদ্ধ করছি, আমাকে নিয়ে অসম্মান করে স্যার চাকরি নিয়ে দাঁড়াদাঁড়ি করছিল, ইচ্ছে করছে এখন। কি বললে মনিদা? মিথ্যে বললে কেন? সত্যি মিথ্যে বলেছে। সকালে কোন রকম কোন মেয়ে মানুষের লাভ ছিল, শুধুমাত্র যে লাভটা ছিল সেটা হচ্ছে একটা ভুল মানুষের লাভ। আমি কষ্ট দেখেছি যেটা একটা ভুল মানুষের লাভ, সে মিথ্যে বলেনি। আমি নিজে কষ্ট দেখে এসেছি যে একটা ভুল মানুষের লাভ। আমার তুমি ধরেছি জিনিসটা, সামনে থেকে দেখেছি। আর তুমি বুঝতে পেরেছি একটা ভুল লস, অথচ কোনো মেয়ের লস নয়। মানে যাও, আমি তুলে রেখেছি। এবার বলো তুমি এগুলো কি করছো? এরকম তো ছিল না। তুমি ছেলে নেশা করছো, নেশা ভান কি হচ্ছে? বন্ধুদের ইচ্ছা নেশা কি ব্যাপারটা কি দেবো? এত ভালো বন্ধু যাই হোক গেল, আমি কিন্তু চাকরি নিয়ে তাড়াতাড়ি করতে পারি না। তোমার চাকরি তুমি নেশা ভালো না কিছু, আমার চাকরি যদি একটু তাড়াতাড়ি হলো, চাকরি তো তাড়াতাড়ি কি করে ওর মনে গেল? এটা কি করেছো? আমি বুঝতে পারছি এটা কি করে সম্ভব হলো। আমি সত্যি করেই একটা মেয়ে মানুষের লাশ দেখেছিলাম, ওখানে গুলি মানুষের লাশ কি করে চলে এসেছে? আমি ভুল সত্যি করে দেখিনি, কেন কি আমার সাথে এরকম হচ্ছে আর আমি বুঝতে পারছি না। তুমি আমার বন্ধু, তোমাকে সত্যি করে বলছি না, আমি সত্যি করে বলছি। আমি তুমি অন্তত তোমার বন্ধু বলে কিন্তু আমার উপর বিশ্বাস করতে পারো। তুমি একবার একটু অন্যরকম খোঁজ খবর নাও। আমি সত্যি করেই দেখেছি, কিন্তু আমার না খুব ভয় করছে। আমি নিজে দেখলাম কি করে তো মিথ্যে হয়ে যায়। তাছাড়া আমি এটা কি করে সম্ভব হলো? সত্যি যদি ওটা মেয়ে মানুষের লাভ হয়ে থাকে তো তোমাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ খুঁজে বের করে নয়তো আমার চাকরি নিয়ে টানাটানি করে। তোমাকে আগেও বলেছিলাম মনে হয়, কিন্তু যদি প্রমাণ দিতে পারো বা প্রমাণ খুঁজে বার করতে পারো, তবেই তুমি আমার কাছে মুখ দেখিও, সেটা বলবো না। সম্মানের সম্মানটি রাখলে, কিন্তু আমি বলছি তোমায় যদি প্রমাণ বার করতে পারো তাহলে তুমি কিন্তু অনায়াসেই জিতে যেতে পারো। আর প্রমাণ নিয়ে আমার কাছে এসো, এটা
মানুষেরই লাশ। যদি কখনো প্রমাণ পাও বা কোনোভাবে আমাকে বোঝাতে পারো বাবা মেয়ে মানুষের লাশ বা দেখাতে পারো, আমি যা দেখেছি তাতে বিশ্বাস করো। যদি দেখাতে পারো আমাকে, তবে তুমি বুঝতে পারছো তোমার কথা। আমার চাকরি নিয়ে তাড়াতাড়ি আমারও ভয় হচ্ছে। তাহলে যদি প্রমাণ বার করতে পারো তোমার সব অপমান উঠে যাবে। প্রমাণ দাও। তোমার পথে আমি আছি লুকিয়ে, চিন্তা করো না, লুকিয়ে আছি পাশে, চিন্তা করো না, ভয় পাবে না, আছি আমি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি ওই জন্য ঠিক আছে, এবার দিয়ে আমি প্রমাণ বার করে দেখবো। কি করে প্রমাণ করবো জানি না, তবে প্রমাণ বার করেই আমি মুখ দেখাবো। প্রমাণ বার করে মুখটা দেখাবো। এই তো ঠিক করে কথা বলা হয়েছে। এবার আমিও বেঁচে যাবো, তুমিও বেঁচে যাবে। এখন কথাটা ঠিক হয়েছে। বাহ বাহ, আসলাম মনিরাজ, চলো ঠিক আছে। জঙ্গলে জলার পাড়ের সামনে বসে আছি, তার মনে হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা, চিন্তা। আমি কি করে প্রমাণ বার করবো, কি করবো। চাকরি করে গেল, বাড়িও যায়নি, ঘরের লোকে চিন্তা করে ফোন করেছিল, ফোনও করলাম না। বাইরে বাইরে করবো, কি করে প্রমাণ বার করবো, সব দিকে চিন্তা, মাথা খারাপ হয়ে যাচ্ছে, করছে, যন্ত্রণা করছে। না হয় বাঁচবো কিনা জানি না, কি করে যে ফিরবো বাড়ি, আর কাজ নেই, চাকরিটাও চলে গেল। আমি যে কি করবো, কি করবো, সব শেষ হয়ে গেল, কি করবো আমি। এই ধোয়া কিসের, এত ধোয়া কিসের, এত ধোয়া বানানো মনিলাল, মনি মনিলাল, মনি ঘর মধ্যে দিয়ে আমার আবার কে ডাকছে, কে আবার ডাকছে আমাকে, কার ডাকছে বলা তো, কে ডাকছে। আমি যাচ্ছি মনি, আমি যাচ্ছি, দেখি আমি ভয় বললাম, একই মাথায় চিন্তা। সামনে এসো, আমার সামনে, আর সামনে এসে দাঁড়াও। কে বলছো? আসছি, বাবা আছে রে, চোখ জ্বলছে, সামনে সামনে এসো। এই যে আমি, এই যে আমি। কে তুমি? এত ভয়ঙ্কর ভূতের মতো দেখতে, সাদা ভূতের মতো, কালো কালো কালশিটের মতো, কে তুমি? তুমি কে? আমার চিনলাম না, কে তুমি? আমার সামনে এসেছে, কিছু বলবে? আমার ভয় করছে, আমাকে মেরে না। আমি জানি আমি মারতে আসিনি, কিছু জানাতে এসেছি, কিছু কথা আমি তোমাকে বলবো, সেই কথাটা শুনলে করতে বুঝতে পারবে। অবিনাশ ডাক্তারবাবুর কাছে তুমি কাজ করো, তাই তো? সে তোমাকে কাজ থেকে হারিয়ে দিয়েছে, তাই না? এর পেছনে অনেক কারণ আছে যা তুমি জানো না। অবিনাশ ডাক্তারবাবুর ভাই যাতে কাজটা পেয়ে যায়, সেই জন্য তোমাকে চাকরি দিয়ে বার করে দিয়েছে, তোর ভাইয়ের জন্য। তাই একটা প্ল্যান করেছে। তুমি ওখানে যে যুবতী মেয়ের লাশটা দেখেছিলে, যে 163 মনি, সেই মেয়েটার লাশটা ঠিকই দেখেছিলে, কিন্তু ও তোমায় মিথ্যে বলেছে যে বুড়ি মানুষের লাশ। তোমাকে মিথ্যেবাদী করে ওর ভাই যাতে চাকরিটা পেয়ে যায়, সেই জন্য তোমায় ছাড়িয়েছে, তোর ভাইয়ের চাকরিটা হয়, তাই তোমাকে চাকরি দিয়ে বার করে দিয়েছে। এটা একটা প্ল্যান করে তোমাকে চাকরি দিয়ে বার করেছে, তুমি বুঝতেও পারবে, তোমাকে বের করে দিচ্ছে চাকরি। আর তারপর পুলিশ দিয়ে তোমাকে বোকা বানিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু আমার বড় বাবুটা আমাকে সম্মান করতো, এরকমটা করবে কেন আমার তো মাথায় আসছে না। হুট করে এরকম করে এলো কেন, আর কিসের জন্যই বা করবে? আমি তাই ভাবছি, আমাকে চাকরি দিয়ে বের করে দিলে এরকম করবো, আমিও অবাক হয়ে গেছিলাম। কিন্তু কেন আমার সাথে এরকম করলো কেন? আমি আর আমার বন্ধু পর্যন্ত করলো এরকম। বন্ধু, আমার বন্ধু পর্যন্ত কখনো আমাকে মারেনি, আর আমার বন্ধু পর্যন্ত আমাকে মেরে অন্যরকম করে করলো। আমি কি করে বিশ্বাস করি দেখুন, যে আমার বন্ধু পর্যন্ত আমার গায়ে হাত দিল। আর এবং এরকমটা যে আমার সাথে কেন, আমি কিছুই বুঝতে পারছি না। মনিলাল, আমি বললে সব বুঝতে পারবে। যে বুড়ি মানুষের লাশটা তোমার বন্ধু, যে পুলিশ অফিসার, সে যে দেখেছে, ঠিকই দেখেছে, কিন্তু আসলে ওই বুড়ি লাশটাকে রাখা হয়েছে।
ওই যে মেয়েটার লাশটাকে তুমি দেখেছিলে মণি, সেই মণির লাশটাকে কেটে টুকরো করে এই জঙ্গলের জলার ধারে ফেলে দিয়েছে। জলার ধারে লাশটা আছে, তুমি ওটা পাবে। জঙ্গলে টুকরো করে কেটে জলার ধারে ফেলেছে লাশটা। আর ওই বুড়ি মানুষের লাশটা ওখানে রেখেছে। যখন তোমার বন্ধু ওখানে গিয়ে লাশটাকে দেখে, সেই সময় দেখতে পায় একটা বুড়ির লাশ। আর তুমি যে লাশটা দেখেছিলে সেটাকে টুকরো করে কেটে সেই পুলিশ আসার আগেই ওটাকে জলার ধারে ফেলে দেয়। আর জলের ধারে যখন লাশটাকে ফেলে দেয়, তখন পুলিশ গিয়ে দেখে যখন বুড়ি মানুষের লাশ। তোমার এসে ট্রান্সফার হয়ে অন্যরকম করে। এসব হচ্ছে বড় একটা ভাইকে চাকরি দেওয়ার জন্য, ভাইয়ের জন্য, ভাইকে চাকরি দেওয়ার জন্য এটা করেছে, তোমাকে তাড়িয়ে দেওয়ার জন্য। কি তোমার বড়বাবু এত বড় শয়তান, এত বড় হারামি, এত বড় শয়তান একটা পাক্কা, যে আমার চাকরিটা নেওয়ার জন্য ভাইকে এরকম করবে? এত বড় শয়তান কোনোদিন তুমি বুঝতে পারিনি যে এত বড় হারামি। মনে মনে ভাবছি যে এবার কি হবে, তাই ভাবছি এবার কি করি আমি। তুমি তাছাড়া তুমি এসব জানলে কি করে? তুমি কি করে জানলে এসব? তুমি কি করে জানলে এই ঘটনা? কে তুমি? কে তুমি? কে মনিরাল? আমি কে জানতে চাইছো? আমি কে জানতে চাইছো যে কে আমি? আমি কি করে জানলাম? শোনো তবে আমি বলছি, শোনো আমি কে। মনিরাল, যখন তোমাকে নাইট ডিউটির কাজের ভার দিয়ে যখন চলে আসে, তখন রাত্রিবেলা ফিরে এসেছিল কিন্তু তোমাকে দায়িত্ব দেওয়ার আগে হয়েছিল, তোমাকে নাইট ডিউটি দায়িত্ব দেওয়ার আগে আমি আপনার ব্যবসা দিয়েছিলাম, দারোয়ানও ছিল, হয়েছিল। শোনো তবে চিন্তা করতে মনে হচ্ছে চিন্তা, আমি মনে চিন্তা করছি। চিন্তা করবো না তো কি অন্য কিছু করবো? চিন্তাই করছি, বড় চিন্তা হচ্ছে। ওকে হয় রেখে দিয়েছি, কিছুতেই দাদাকে বাগিয়ে আনা যায় না। জানি না এটাই সফল হবো কিনা, তবে মাথাটা গরম আছে। করে হোক আমাকে সফল হতেই হবে। আমি সফল না হতে জানলে অসুবিধা আছে, আমি সফল হবই, জিততেই হবে। আমি যা ভাবছি যদি হয়, আমি চিন্তা আছি। আমি সফল হবো, নাহলে সারাকে কেটে দেবো, নাহলে শেষ করবো সারা চাকরি। আমি সারা অন্য কেটে ফেলবো, আর নাহলে এই প্ল্যানটা যদি কাজে লাগে তো হয়ে যাবে। শুধু মানে ভালো পরিচয় দেয়, শুধু সততা দেখাবো। আর কোন সময় আমার এই কি বুঝতেই পারছি না কি বলছেন, কি বলছেন, কি বলছেন অভিনব, কি বলছেন আপনি? ঠিক করে বলুন, কিছু তো বলছি না। বুঝলেও না এই হাসপাতালের অনেক দায়িত্ব পাওয়া করেছিল আমার, আর ওই লাখুয়ের সর্বরকমের সর্বদায়িত্ব, সেই বড় ডাক্তারের দায়িত্ব পাওয়া করেছিল আমার। কিন্তু ওই বড় রকমের ডাক্তারের দায়িত্ব আমি পাইনি। আর এইবারে সেই হলো, এই আমার ভাই না পেয়ে ও পেয়ে গেল, এটা বারবার হচ্ছে। कभी ऊपर बीच होता है, लेकिन आप चाहते क्या है ये तो बताइए अविनाश दा। एक बार नहीं बोलो तो होता ही पड़ता है अविनाश दा। হিন্দি এনে যাচ্ছ, খুবই করে উড়িয়ে দেবো এই যাত্রা এখানে। আর দিকে আমার তার বুদ্ধিমান আমাদের বাংলাদেশে একটা কথা কুড়োল বলে বুদ্ধি দ্বারা লুট করে। চাইছেন কি সেইটা তো বলুন। লাল বাবুর বড় বাচ্চাই আমি, লাল বাবুর বড় বাচ্চা এই গলা কেটে দিতেছে, শেষ করতেছে, শেষ করছে। আরে না না ওসব করতে যেও না, আমি যাতে সাপ মারে আল্লাহ বিদাও না হয়।
যে করে হোক বার করতেই হবে। মানে লাঠিটা উল্লেখে না মানে তুমিও ভালো আমিও ভাবি কি হবে, মানুষের সর্বনাশ করে কি হবে? এরকম সর্বনাশ করে গেলে মুশকিল আছে। আমি কখনোই সর্বনাশ করে দেবো না। দিন পর দিন সত্যি করে কি সর্বনাশ হয়ে গেছে, না আমি সর্বনাশ করতে দেবো না। আমি সব শুনে নিয়েছি, এটা আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। আর এখান থেকে আমি পালিয়ে গিয়ে সব জানাবো ওদেরকে। আমি সর্বনাশ কিছু হতে দেবো না। আর যদি নিজেরই ক্ষতি হয় কেন তুমি এটা করবে? আমি তার আগেই আমি এখান থেকে চলে গিয়ে জানাবো। নিজের বিপদ দেখো না, সর্বনাশ করো না। আমি এক্ষুনি এখন নিজেই জানাবো সর্বনাশ করবো, মানুষের সবার নিজেই ক্ষতি। আমি সব শুনে নিয়েছি, আমার কিছু শোনা বাকি নেই। তুমি এইসব করবে আজই তোকে এখানে মেরবো, যাওয়ার আগেই তো তোকে মেরে ফেলবো। তুই কি শুনেছিস? কি শুনেছিস? আমি কিছুতেই সর্বনাশ হতে দেবো না। আর সর্বনাশ আমি বলবো আজকে তোর গলা টিপে নামে চল বাচ্চা মেরে তোকে এখানেই শেষ করবো, মেরে দেবো। তোর লাভ খেলা গুম করে দেবো। তুই কি ভেবেছিস? কি বলবি তুই? কি বলবি তুই? কি বলবি? কি বলবি তুই? আর বেশিক্ষণ সময় নেই মনে হচ্ছে। আমার মেরে ফেললেও আমি বলে দেবো, আমি বলবো না মারলে আগেই তুইও পড়ে চলে যাবি, সেদিন আর দেখা হবে না। আমি সব পারি, তাই আমি তোকেও মেরে শেষ করে দেবো। তাই আমি তোকেও মেরে দেবো। ওর যে সব পারি, আমি সব করতে পারি। এটাই তুমি মেরে ফেলবো। মেরে ফেললো, বাঁচাও 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 বাঁচাও। একটু হলেও আমার রাগটা কমেছে, এবার মাথাটা একটু হলেও ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়ে গেছে মাথা। লাশটাকে তো সরিয়ে দিয়েছি, রেখেছি, কিন্তু এই ঘরে তো বেশিক্ষণ রাখা যাবে না। দাদা বলবো কি করবো তাহলে? এই আপনি কি মেরে দিলেন? আরে না, কেউ ফাঁসবে না। বম দিয়ে হলে আমার কথা হবে না। কেউ ফাঁসবে না, আমি বলছি। বম দিয়ে শোনো কি বলছি। চিন্তা করবেন না, সব হয়ে যাবে। বৃষ্টি চলছে আর রাতে তো যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক সেমনটাই হবে। হাসি লাগছে না, তাকে এমন বানিয়ে এনেছি, এমন সালাকে করেছি আমার হাসি পাচ্ছে না। তারা দেখছি কথা হবে পরে, এরপর যে কি হবে এত হাসি পাচ্ছে না আমার। আমি কি যে বলবো, টাকা করে ফুল খেয়ে দেবে, ফুল খাবে, এরও পাবে না। ওই ঘরের জানলার লাইটটা আবার কে জ্বালিয়েছে? লাইটটা মনি বলে যে লাইটটা আছে, ওই মনে হয় লাইটটা জ্বালিয়েছিল এখানে আসার সময়। বেটা দিয়ে শেষ হয়ে গেছে, মনি মনে হয় জ্বালিয়েছিল।
বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই। ওই আত্মা মেয়েটার কথা যদি সত্যি হয়, এই আত্মাটা এই আত্মা যে মেয়েটা ওর কথা যদি সত্যি হয়, তাহলে আমি বাড়িটা খুঁজে বার করবো একটু একটা। তারপর মায়ের কাছ থেকে প্রমাণটা নেবো। যাই হোক, এখন আমার একটু ভয় নেমেছে, কিন্তু আমি ওর মায়ের কাছ থেকে প্রমাণটা নেবো। সত্যি কি বাড়িটাই বইতে কাউকে জিজ্ঞেস করলে ভালো হতো। চিঠিটা আমি খোলার এখন দরকার। চিঠিটা আগে পড়েছি, এখন কি লেখা আছে আরেকবার একটু পড়ে নেবো। চিঠিটা দেখে নেবো, গলিতে ঢুকে গেছি, জিজ্ঞেস করার আগে চিঠিটায় দেখে নেবো কোন গলির কোনখানে কাকে জিজ্ঞেস করবো। চিঠিতে লেখা আছে, পুরোটা পড়ে দেখি কি লিখেছে। শিবনপুর রোড, চট্টগলি, ননদী বাড়ি, ওখানে মায়ের বাড়ি, ওখানেই কি লিখেছে দেখি কি লিখেছে। তারপরে ঠিক কি লিখেছে, কি ওখানে টেপে প্রমাণ আছে আমার মায়ের নাম মানি। টেপে প্রমাণ আছে ইতিমনি। শিবনপুর না, শিবনপুরের জঙ্গল পেরিয়েই তো এলাম, জঙ্গলটা পেরিয়ে শিবনপুর, তাই তো। তারপর রোড, ও ওর সামনেই আছে চট্টগলি, সামনের যেটা ধরে ধরো নামছে, ধরে ধরো সামনের যে চট্টগলি সামনেরটা এখানেই আছে। এই বাড়িটাই মনে হয় ওদের বাড়ি, যেটা আমি দেখলাম। তো এই ঘরটাই মনে হয় ঠিক 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 মতো দেখেছি। অনেক মেয়েটিকে ভেতরে ঢুকে যাবো, তাই দাঁড়িয়ে আছে দরজার সামনে। ঘরে কেউ আছে কিনা মনে হয় টিপে দিয়েছি, দরজা খুলতে দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। তবে বাড়ির ভেতর ঢুকে যাবো এই ঘরটা। এখানে জিজ্ঞেস করলে এই হয়তো মনির ব্যাপারে জানতে পারবে, যে চিঠিটা করেছি এই বাড়িটা হয়তো সেই বাড়ি। চিঠিটা দেখে জিজ্ঞেস করে ঘরে ঢুকে দেখতে দরজা খুলতে দেরি হচ্ছে, দরজা খুলতে দেরি করছে কেন? দরজা খুলতে দেরি বাড়িতে আসে নাকি? আমার যে খুব দরকার, এই আবার কি বিপদ হলো? দরজা খুলতে দেরি করছে কেন? দরজা খুলছে না কেন? দরজা কয়েকগুলো তো টিপে রাখলাম, দাঁড়িয়েছিল পেছন ধরে, পেছনে দরজা, দরজা খুলছে না কেন? পেছনে দরজা এত দেরি লাগছে নাকি? বাড়িতে তো বিপদ হচ্ছে কেন? আমার তো খুব দরকার, দরজা খুলছে না কেন? শিবনপুর রোড, চট্টগলি, নন্দী গাড়ি, এটা দরজা খুলছে না কেন? নন্দী গাড়ি, এটা চট্টগলি এসে গেছি তো, দরজা খুলে না কেন? তুমি কে? তুমি কে এখানে দাঁড়িয়ে আছো? কে দরজা খুলছে না? যে এই গাড়িটা আমার যে খুব দরকার, আমাকে তো এখানেই পাঠাবো, আমি যে কোনো বিপদে আমার চাকরি তোমার মনে রাখ তো। এটাই নন্দী বাড়ি, এদের বাড়িতে এর মা মারা গেছে কিছুদিন হলো, বাড়িতে কেউ নেই। যে টেপ রেকর্ডারটা তুমি খুঁজছো ওটা মনি আমায় দিয়ে গেছে, ওর মা মারা গিয়ে দিয়ে গেছিল, এর মা বেঁচে নেই। এই বাড়ির তালা পড়ে গেছে, আমি বাইরে থাকি, আমি ওর বোন, আমাকে দিয়ে গেছিল এই টেপ রেকর্ডারটা, আমার কাছে আছে। নন্দী বাড়ি ঠিকই তুমি এসেছো, যে প্রমাণ চাইছো ওটা আমার কাছে আছে, তাই আমি তোমার কাছে এসেছি। তোমার গলা শুনেই আমি বুঝতে পেরেছি তুমি মণিলাল তো, ওটা আমার কাছে আছে, আমার সাথে ঘরে এসো। তাই ওর মা অনেক আগেই মারা যায়, এখন আমি এই ঘরটাকে থাকি, আপনার তালা দিই, আপনার থাকি। আমার হয়েছে এইটা, ওর বন্ধু ছিলাম, মা মারা গেছে। আমি এই বাড়ি নন্দী বাড়ি আমি সেটা চিঠিতে পড়েছি, আর মেয়েটাও বেঁচে নেই, মাটাও বেঁচে নেই। কাছে প্রমাণ দেওয়ার জন্য এখানে এসেছি, আর মেয়েটাও রইল না, মাটাও রইল না। কিন্তু আমি আজ যা শুনছি তা আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, চাকরি নিয়ে টানাটানি করতে হবে, আমাকে প্রমাণ জোগাড় করে যে করে পুলিশের কাছে যেতে হবে, নাহলে আমার চাকরি পাচ্ছে না। আর তাছাড়া আমি আর ঘরে নয়, এখন আর ঘরে নয়, আমাকে স্বীকৃতি এটা দাও, আমি প্রমাণটা নিয়ে দিই, আমি আর বসবো না। মাও রইল না, আর মেয়েটাও রইল না, মেয়েটাও নেই, মাও নেই, আর ঘরে নয়। তুমি আমি রেপ্লিকেটর দাও, আমি
আমার তো চিন্তা হচ্ছে, আমি এখান থেকে যাচ্ছি আর ঘরে চিন্তা হচ্ছে। তুমি শীঘ্রই আমাকে টিপ করতে পারো, ওই টিপটি করে নিয়ে আমি পুলিশকে দেবো, পুলিশকে দিয়ে আমি সমস্ত প্রমাণ তার কাছে দেবো। আমাকে আমার বন্ধুই ফাঁসিয়েছে, সেই ফাঁসানোর সবকিছু ওর মধ্যে আছে, আমি চিঠিতে লেখা লিখেছি, সেই ফাঁসিয়ে দেওয়ার সমস্ত রকমের প্রমাণ ওর মধ্যে রিপোর্টগুলো সব আছে, যেগুলো দিলে পরে ওকে ধরে নিয়ে চলে যাবে, তাহলে আমার চাকরিটা বাদ যাবে না। আর এই টেপ নিয়ে আমি ওকে শোনাবো, অন্যরকম করে পুরো চাকরিটা আমার বেঁচে যাবে। আমি আমার চাকরি বাঁচাবার জন্য ওই টেপটা আমাকে দাও, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি তাড়াতাড়ি যেতে না পারি বা এখান থেকে যদি আমি তাড়াতাড়ি যেতে না পারি আমার বিপদ হয়ে যাবে। আমি জানি যে টেপটা আমার খুব প্রয়োজন, সেই যতক্ষণ পাচ্ছি ততক্ষণ আমার ভয় হচ্ছে, কারণ এই টেপটা আমার একবার শুনতে চাই, আমি এক্ষুনি গিয়ে তাকে দেবো। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি আমাকে টেপটা দাও, কোথায় আছে বলো। অবশ্যই মনিলাল, আমি তোমাকে এই টেপটা দিয়ে দিচ্ছি, এই টেপটা নিয়ে গিয়ে তুমি তোমার পুলিশকে গিয়ে দেখাও, তুমি লড়াই করো, যেতে তোমার চাকরিটাকে বাঁচাও। আমিও চাই কি, আমার ইমলি নাম, আমার নাম ইমলি, তুমি এই টেপটি করে কাউকে দিয়ে দাও, দিয়ে কেসে আমিও চাই। আমি আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবো, সেটাও হবে, আর তোমার চাকরিটাও বেঁচে যাবে। বন্ধুর প্রতিশোধ আর তোমার চাকরিটাও বেঁচে যাবে। আমি আমার বন্ধুর প্রতিশোধ নিতে পারবো, যাকে নিয়ে গিয়েছি। ঠিক আছে মনিলাল, তুমি যাও, আমিও আছি, অফিসারকে বলো, পুলিশ অফিসার টেপটা নিয়ে যাও। তুমি ওর বন্ধু হওয়ার একমাত্র যোগ্য হচ্ছে তুমি ওর বন্ধু হওয়া, তুমি যোগ্য। আর রাত্রি এরকম হওয়ার পরে ঝামেলা খুঁজতে আমার শরীরটাও হয়েছে, আমাদের শরীরটা খারাপ হয়ে গেল। সারা রাত ধরে এইসব করতে শরীরটা খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি টেপটা নিয়ে যেতে হবে, টেপ নিয়ে গিয়ে প্রমাণটা দেবো। শরীরটাও খারাপ হয়ে গেল আমার, ভালো হয়ে গেল এই সারা রাত ধরেই করে। তারপরে আবার অনেকক্ষণ ধরে, কালকে সারাদিন কালকে এমনি আমি আসছি, এটা নিয়ে পুলিশকে দেখাবো, আসছি আমি যাচ্ছি তো, এমনি তাদের টাকা আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠান্ডাটাও লেগেছে, মহিলা সময় নষ্ট করবো না, আসছি জানা, এমনি আমি যাচ্ছি। ঠিক আছে, সময় নষ্ট করবো না। আমি চাকরির মালিক না, তোমার চাকরিটা বাঁচাতে পারতাম না। শয়তান যে দুটো খুন করেছে এই জন্য শাস্তি পেয়েছে, আমারও আমায় ফাঁসিয়ে দিত। তোর জন্য আজ বেঁচে গেলাম, তোর জন্য বেঁচে গেছি, তোর ভালোই হয়েছে, ফাঁসিয়াটা হয়েছে, তোর জন্য বেঁচে গেছি। বন্ধু হয়েই থাকবো আমরা, বুঝলি, বন্ধু হয়ে থাকবো, তাহলে কেউ আর কিছু করতে পারবে না। হ্যাঁ রে মনিলাল, আর আমি তোকে কি যে বলবো, তোর এই চাকরিটা আমি বাঁচিয়ে দিয়েছি, আমরা বন্ধু হয়েই থাকবো। ও শুধু তোর চাকরিটাই খায়নি, দুটো খুনও পর্যন্ত করেছে। একজন মায়ের মৃত্যু হয়েছে, আর ওই মেয়েটাকে তাকে ধরে ফেলেছে, এমন ভাবে খুন করেছে যে কি কষ্টকর ভাবে ওকে টুকরো করেছে, মেরেছে, কি কষ্টকর তা বলতে পারে। ওর ফাঁসি কাটার হবে, ওকে কঠোর মার দিয়ে পিটিয়ে ওর ফাঁসি কাটার দিয়ে দেওয়া হবে, ওকে শেষ করে দেওয়া হবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না মনে যা। তবে হ্যাঁ, তুই কি এখন বাড়ি যাবি? তাহলে যা, আমি ওকে কটা বাজে রে বন্ধু? কটা বাজে? তাছাড়া বাড়িতে যাবে, চলেই যাবো এখন 12টা 10 বাজে মনিলাল। তুই বরং বাড়ি যা, আমি ওকে ভোলাই দেবো। প্রচন্ড রাগ আমার নামানো আছে, তুমি ওর বাড়ি যা। ঠিক আছে, তুমি কিভাবে লড়াই করলি, লড়াই করলি, এটাই ঠিক, এই লড়াইটা
আমি ফাঁসির ওটা খাই না, না ফাঁসির ওটা খাই না আমি না। থ্যাংক ইউ। তুই ভালো করলি না মহিলা, তুই ভালো করলি না হয় না। আমি ফাঁসির ওটা খাই না, না।